মরণের কোনো গ্যারান্টি নাই, মরণ কখন চলে আসে যারা চায় না। যুবকের দল, এজন্য নামাজ কায়েম করো। কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে বিশ্বনবী ও রহমতের নবী করুণার ছবি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কঠিন হাসরের ময়দানে বান্দা বান্দির সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যারা নামাজ ভালো হবে, তার নামাজের হিসাব ভালো হবে, তার অন্যান্য আমলের হিসাবও ভালো হবে। এজন্য যুবক, মরণ কখন চলে আসে বলা যায় না। এ দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রবে সবই, চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পড়ো পারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। অবশেষে পড়ো পারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ও মুমিন মুসলমান ইমানদাররা, এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন খাঁটি মুমিন মুসলমান ইমানদারের চতুর্থ নম্বর গুণের কথা উল্লেখ করে বলতেছেন। খাঁটি মুমিন মুসলমান ইমানদারের চতুর্থ নম্বর গুণ হচ্ছে, খাঁটি মুমিন মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না? সপ্তাহে একদিন, কি বলেন সপ্তাহে একদিন না? আমরা তো সাপ্তাহিক মুসল্লি, খালি শুক্রবারে যাই। কথা ঠিক আছে না? আওয়াজ করে বলেন না ঠিক আছে নি? কোন কোন মুমিন মুসলমান এমনও রয়েছে যারা বছরে দুই ঈদে গায়ে অংশগ্রহণ। কথা ঠিক আছে না? আবার কোন এমনও মুসলমান রয়েছে, নির্লজ্জ বেহায়া মুসলমান, সে কি করে ঈদের দিনও বছরে 2টা ঈদ, সেই ঈদেও নামাজে যায় না। কথা ঠিক না বেঠিক? এজন্য আসুন সংক্ষেপে বলছি, মুমিনের চতুর্থ নম্বর গুণের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলতেছেন। মুমিনের চতুর্থ নম্বর গুণ হচ্ছে, মুমিন যারা নামাজ কায়েম করে। পঞ্চম নম্বর গুণের কথা সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন যারা খাঁটি মুমিন মুসলমান, তাদের পঞ্চম নম্বর গুণ হচ্ছে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের পঞ্চম নম্বর গুণ হচ্ছে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে মুমিন মুসলমান তাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য তারা আল্লাহর রাস্তায় দান করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে
মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে প্রকৃত খাঁটি মুমিন যারা, খাঁটি ঈমানদার, তাদের কয়েকটা বৈশিষ্ট্য গুণাবলীর কথা উল্লেখ করেছে। খাঁটি ঈমানদারের গুণ, খাঁটি মুসলমানের গুণ, কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন এই আয়াতে কারিমার মধ্যে। মহান আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন ঈমানদারের 5টা গুণের কথা উল্লেখ করেছেন। 5টা গুণের কথা উল্লেখ করার পরে যেই মুমিন মুসলমান ঈমানদারের মধ্যে এই 5টা গুণ থাকবে, মহান আল্লাহ তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন চলে যাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন ঈমানদারের 5টা গুণের কথা উল্লেখ করে সর্বপ্রথম খাঁটি মুমিন মুসলমান ঈমানদারের যে গুণটা হবে সেই গুণের কথা উল্লেখ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খাঁটি মুমিন খাঁটি ঈমানদার হলো তারা যাদের অন্তরের মধ্যে, যাদের সামনে যখন মহান আল্লাহর বরত্বের কথা আলোচনা করা হয় তখন তাদের কম্পনের, তাদের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে মহান আল্লাহর ভয়ে কম্পিত হয়। সুবহানাল্লাহ। তাদের অন্তরের মধ্যে মহান আল্লাহর ভয় সৃষ্টি হয় যখন তাদের সামনে মহান আল্লাহর বরত্বের কথা আলোচনা করা হয়। মুমিন মুসলমানের অন্তরের মধ্যে কার ভয় সৃষ্টি হয়? আওয়াজ করে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আওয়াজ করে বলেন, কার ভয়? আল্লাহর ভয় সৃষ্টি হয়। দুনিয়ার মুসলমান ঈমানদার যারা মুমিন রয়েছে, দুনিয়ার কোন তাগুতি শক্তিকে তারা ভয় করে না, একমাত্র ভয় করে তারা মহান মালিককে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাদের সামনে যখন মহান আল্লাহর বরত্বের কথা আলোচনা করা হয় তাদের অন্তর মহান আল্লাহর ভয়ে কম্পিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভয় করে। আল্লাহর ভয়ের কথা আলোচনা করলে, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করলে তাদের হৃদয়ের মধ্যে ভয় আসে, আল্লাহকে দিয়ে ভয় আসে। দুনিয়ার কোন পরাশক্তিকে কখনো মুমিন মুসলমান ঈমানদার ভয় করে না, একমাত্র ভয় যদি করে মুমিন মুসলমান ঈমানদার মহান মালিককেই ভয় করে। আয় পৃথিবীর মানুষেরা, কেননা মহান আল্লাহ এমন একজন রব, তিনি এমন একজন মালিক, দুনিয়ার সমগ্র মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহের কাজ করা যায়, কিন্তু মহান আল্লাহর চোখে, কুদরতি চোখে ফাঁকি দিয়ে কখনো গুনাহের কাজ করা যায় না। এজন্যই মুমিন মুসলমানের 1 নম্বর গুণ হচ্ছে ঈমানদার আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়ের কথা, বরত্বের কথা যখন তাদের সামনে আলোচনা করা হয় তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কম্পিত হয়, আল্লাহকে ভয় করে। ও মুমিন মুসলমান ঈমানদারেরা, দুনিয়ার সমগ্র মানুষ গভীর রজনীতে ঘুমিয়ে পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না। যদি একজন মানুষ আল্লাহর ভয় অন্তরের মধ্যে না নিয়ে যদি গুনাহের কাজ করতে চায় তখন রাত্রির সন্ধানে থাকে, কখন রাত হবে, রাত হলেই গুনাহের কাজ করা যায়। কিছু সংখ্যক মানুষের জন্য রাত্রে ভালো সুযোগ হয়, তারা চুরি করে, ডাকাতি করে, খারাপ কাজ করে, তখন তারা শুধু বলে রাত কেন লম্বা হয় না। কথা ঠিক না? ঠিক। রাত লম্বা হইলেই তো ভালো, তারা সুযোগে ব্যবহার করতে পারে। কথা ঠিক না? দুনিয়ার সমগ্র মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহের কাজ করা যায়।
সব মানুষ ঘুমের ঘরে নিমগ্ন, কিন্তু যেই বান্দার অন্তরে মহান আল্লাহর মহান মালিকের ভয় আছে, তারা কিন্তু রাত্রে বেলায়ও গুনাহের কাজ করতে পারে না। পৃথিবীর সমগ্র মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু আমার মহান আল্লাহ কখনো ঘুমান না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, রে বান্দা বান্দি, তোদের মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না। আমি যদি ঘুমাই রে বান্দা, তাহলে तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এজন্য তোদের মায়া দয়ায় আমি আল্লাহকে ঘুমাইতে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুমান? কি বলেন? আল্লাহ ঘুমান না। আল্লাহকে কখনো ঘুম স্পর্শ করে না। ঘুম স্পর্শ করবে দূরের কথা, মহান মালিককে কখনো উঙ্গানিও স্পর্শ করে না। উঙ্গানি বুঝে? উঙ্গানি বুঝেন না? ঘুমের আগে উঙ্গায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহু আকবার বলেন আওয়াজ করে। আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুম কখনো স্পর্শ করে না। ঘুম স্পর্শ করবে দূরের কথা, মহান মালিককে কখনো উঙ্গানিও স্পর্শ করে না। ও মুসলমান ইমানদাররা, মহান রব ডাক দিয়ে বলতেছেন, মরে পৃথিবীর মানুষেরা, আমার ঘুম বান্দা গভীর রজনীতে পড়ে, বিপদের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে সম্মুখীন হইয়া আমি মহান আল্লাহকে ডাক দিবে। কেননা আমি তো এমন মালিকের মালিক। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, দুনিয়ার রাজা বাদশাহ চেয়ারম্যান মেম্বার সাহেব যখন রাত্রি বেলায় বিপদে পড়বেন, রাত 1টা 2টায় গিয়ে দরজার মধ্যে ডাক দিবেন, সারা দিবে। 2টা 1টা এমন সময় যখন চেয়ারম্যান সাহেবকে বিপদে পড়িয়া মেম্বার সাহেবকে, এলাকার মাতব্বর সাহেবকে দরজার মধ্যে শব্দ করবেন, মেম্বার সাহেব কি খুশি হইয়া দরজা খুলে দিবে? না, বলবে এত রাত্রে কে আমাকে ডিস্টার্ব করতেছে? কথা ঠিক আছে না? আরামের ঘুমের মধ্যে ডিস্টার্ব দিতেছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, গভীর রজনীতে তুই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহর শরণাপন্ন হবে, আমি মহান মালিককে স্মরণ করবে রে বান্দা। এজন্যই আমি আল্লাহ ঘুমাই না। আমার সদা সর্বদা আমার যেই দরওয়াজা রয়েছে, সেই দরওয়াজাটা, আমার যেই দরবার রয়েছে, আমার যেই দরওয়াজা রয়েছে, আমার দরওয়াজা তোদের জন্য 24টা ঘন্টাই খোলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সদা সর্বদা উন্মুক্ত বান্দা কখন বিপদে পড়ে, গভীর রজনীতে তুই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে। এ বান্দা, তুমি আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহর সাথে সাথেই তোমার ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনদের 5টা গুণের কথা উল্লেখ করে সর্বপ্রথম যে গুণটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সর্বপ্রথম গুণ হচ্ছে, ইমানদারদের সামনে যখন মহান আল্লাহর বরত্বের কথা আলোচনা করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়। প্রথম নম্বরে গুণ। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইমানদার মুমিন মুসলমানদের সামনে যখন আমি আল্লাহর কালাম যখন তারা শুনে, আমি আল্লাহর কালাম যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে খাঁটি মুমিন মুসলমানদের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ।
যাদের মজা লাগে কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে কি লাগে না? আওয়াজ করে বলেন না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না? কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে। মুমিন মুসলমান যারা ঈমানদার, যাদের হৃদয়ের মধ্যে ঈমান রয়েছে, তাদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে কি লাগে না? কোরআনের সাথে যাদের মহব্বত হয়ে যায়, কোরআনের সাথে যাদের হৃদয়ের সম্পর্ক হয়ে যায়, কঠিন হাসরের ময়দানে ওই কোরআন সুপারিশ করে তাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদারের 2 নম্বর গুণের কথা উল্লেখ করে বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন মুসলমান ইমানদারের 2 নম্বর গুণ হচ্ছে, মুমিন মুসলমান ইমানদারের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাড়ে। তেলাওয়াত শুনলে মজা লাগে। ও মুমিন মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী করুণার ছবি রহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন কাফির কুফার বেদিনেরা, আবু জেহেল, দুষ্ট আবু জেহেল, বিশ্ব নবীর চির শত্রু, ইসলামের চির দুশমন আবু জাহেল সহ্য করতে পারত না। কিন্তু গভীর রজনীতে আমার আপনার নবী বিশ্ব নবী রহমতের নবী করুণার ছবি রাত্রি যখন গভীর হয়ে আসত, খেজুরের পাতার বেড়া এই করে বসিয়া আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল বিশ্ব নবীর শত্রু, কিন্তু কোরআন তেলাওয়াত না শুনলে আবু জাহেলের চোখে ঘুম আসতো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আর আবু জেহেল যেই ঘরের মধ্যে বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করতেন, খেজুরের পাতার বেড়া, ওই বেড়ার মধ্যে কানটা লাগাইয়া আবু জাহেল বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শ্রবণ করিয়া কোরআন তেলাওয়াত শুনিয়া তার অশান্ত মনটাকে সান্ত্বনা দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল ইসলামের চিরশত্রু, কিন্তু কোরআন তেলাওয়াত শুনিয়া তার মনের মধ্যে সান্ত্বনা দেয়। অতএব মুমিন মুসলমান ইমানদার যারা আমরা রয়েছি, সেই কোরআনের তেলাওয়াত আমরা শুনতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? সেই কোরআনের আওয়াজ যদি কোনো নাস্তিক মুরতাদ স্তব্ধ করে দিতে চায়, বন্ধ করে দিতে দেয় কোরআনের আওয়াজকে, কখনো কোরআনের আওয়াজকে বন্ধ করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের দায়িত্ব নিয়েছেন, কোরআন নাযিল করেছেন, অতএব কোনো নাস্তিক মুরতাদ কোরআনকে স্তব্ধ করে দিবে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবে, তা হতে পারে না। যতদিন যাবে মহান আল্লাহ কোরআনের আইনকে বাস্তবায়ন করবে, কোরআনের আইনকে সারা বিশ্ব জুড়ে চালু করে দিবেন। আমাদের মুসলমান, আমাদের মুখে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও কোরআনের জন্য মুসলমান জীবন দিতে রাজি। কথা ঠিক না বেঠে? সম্মানিত মুসলমান, ইসলাম দরদি, ইমান দরদি মুসলমান ভাই সব, এই কয়েকটা বছর মুসলমান আমায়ে কেরাম কোরআন হাদিসের কথা স্বাধীনভাবে বলতে পারে নাই। কোরআনের মাহফিল করবে, অনুমতি নেওয়ার জন্য প্রশাসনের কাছে যাওয়া হয়তো, তারপরে প্রশাসন অনুমতি দেয় না, আর গান বাজনা করানোর জন্য কোনো অনুমতি লাগতো না। কথা ঠিক না ঠিক? এই মুমিন মুসলমান ইমানদারেরা, কোরআনকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো, জান প্রাণ দিয়ে মনে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো। কঠিন হাসরের ময়দানে এর উসিলায় মহান আল্লাহ পাক নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যাই হোক, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনের 2 নম্বর গুণের কথা উল্লেখ করে বলতেছেন,
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا কোরআন যখন মুমিন মুসলমান ইমানদার যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুনে তাদের অন্তরের মধ্যে মজা লাগে, গান বাজনা শুনতে মন চায় না, ওয়াজ মাহফিলে কাছে আসতে মন চায়, ওয়াজ মাহফিল ভালো লাগে, কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে। ও মুমিন মুসলমান ইমানদারেরা, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন। কোরআনের হক্কানি আলেমদেরকে যদি মহব্বত করেন রে বাবা, কঠিন হাসরের ময়দানে ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে নাজাত দিয়া দিবে। একদল মানুষ আসবে, একদল মানুষ যাদের গুনাহ রয়েছে, কোরআন এসে বলবে, ও আল্লাহ, ও আমার মালিক, আমি কোরআন তাদের জন্য সুপারিশ করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, তুমি কোরআন আমার কালাম তাদের জন্য সুপারিশ করবা, তারা তো গুনাহগার। কিসের জন্য তারা তাদের জন্য সুপারিশ করবা? তারা তো গুনাহগার, তাদের মধ্যে তো কোনো আলেম নাই, তারা তো হাফেজ না, তাদের সন্তানাদি কোনো হাফেজ না, তাদের জন্য তুমি সুপারিশ করবা। কারণটা কি? কোরআন ডাক দিয়া বলবে, ও আল্লাহ, যদিও তারা গুনাহগার, কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে তারা আমি আপনার কালাম কোরআনকে তারা মনে প্রাণে মহব্বত করতো। বলেন সুবহানাল্লাহ। মনে প্রাণে তারা মহব্বত করতো। 20 টাকা দিয়া, 100 টাকা দিয়া, 1000 টাকা দিয়া সেই কোরআনকে তারা মহব্বত করেছিল। অনেক মানুষ কোরআনের ছোট ছোট বাচ্চাদেরকে লজিং দিয়া খাবাইয়া হাবিজাব বানাইছে। কঠিন হাসরের ময়দানে কোরআন ডাক দিয়া বলবে, ওগো মালিক, দুনিয়ার মধ্যে থাকতে তাদের অন্তরের মধ্যে আপনার কোরআনের মহব্বত ছিল, আপনার কালামের মহব্বত ছিল না। আজকে কিছু গুনাহের কারণে তাদেরকে জাহান্নামে জ্বালায়া দিবেন, জাহান্নামের আগুনে পতিত করবেন। না, আমি কালাম আপনার কাছে সুপারিশ করতেছি, এ মালিক, আমার সুপারিশটা কবুল করে নাও। রব্বুল কারীম কঠিন হাসরের ময়দানে ওই কালামের সুপারিশ গ্রহণ করিয়া ওই সমস্ত গুনাহগারদেরকে জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের দ্বিতীয় গুণ হচ্ছে মুমিনরা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের তেলাওয়াত শুনতে মন চায়। আসুন দ্বিতীয় নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন মুসলমান ইমানদার, তারা দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করে না। মুমিন মুসলমান ইমানদারেরা একমাত্র ভরসা করে মহান মালিকের উপরে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। কার উপরে ভরসা করে? আর আওয়াজ করে বলেন না, আল্লাহ। যারা মুমিন, যারা মুসলমান ইমানদার, তারা দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করে না, তারা আল্লাহর উপরে ভরসা করে। ওরে বাবা, এ যুবক ভাই, যতই ব্যবসা বাণিজ্য করি না কেন, যতই অট্টালিকার মালিক হই না কেন, আমার ছেলে বিদেশ বাড়িতে আছে, আমার ছেলে আমাকে খাওয়াইতেছে, না ওই আমার জমিন থেকে আসতেছে, না সেটা ভুল ধারণা। মহান মালিকের উপর ভরসা করো। আমরা তো আসবাবের উপর, আমার সন্তানের উপর ভরসা করে থাকি। ও ভাই, এ যুবক ভাই, এ মুরব্বি বাবারা, এই যে তাকায় দেখুন না, বড় বড় জঙ্গলার দিকে তাকায় দেখো, বড় বড় সাগরের দিকে তাকায় দেখুন, এত বড় বড় মাছগুলা রয়েছে। এই মাছের প্রতি ওয়াক্ত সে টনের টন খানি আহার করে, সে এই সমস্ত খাবার কোথায় পায়? সে আল্লাহর উপরে ভরসা করে থাকে। জঙ্গলার ভিতরে এমন পাখিগুলা রয়েছে, এই সমস্ত পাখিগুলার খাদ্য প্রতি ওয়াক্তে 3 বেলা খায়, প্রতি ওয়াক্তে 2 মণ 3 মণ গোশত খায়, সে আল্লাহর উপর ভরসা করে থাকে। অতএব মুমিন মুসলমান ইমানদারেরা, তোমরা ভরসা করবে একমাত্র কার উপরে? আল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 5টা গুণের কথা উল্লেখ করে প্রথম নাম্বার গুণ হচ্ছে মুমিন যারা তারা আল্লাহকে ভয় করে তাদের সামনে যখন আল্লাহর বরত্বের কথা আলোচনা করা হয় তাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে সৃষ্টি হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে, তাদের ভালো লাগে, কোরআনকে তারা মহব্বত করে, কোরআনকে তারা ভালোবাসে, জান প্রাণ দিয়ে কোরআনের মহব্বত তাদের অন্তরের মধ্যে। ও মুমিন মুসলমান ইমানদাররা, তৃতীয় নাম্বার গুণ হচ্ছে যারা মুমিন মুসলমান ইমানদার তারা কখনো কোনো মানুষের উপর ভরসা করে না, একমাত্র ভরসা করে মহান মালিকের উপরে। চতুর্থ নাম্বার গুণের কথা উল্লেখ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাম। মুমিনের চতুর্থ নাম্বার গুণ হচ্ছে যারা মুমিন তারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। যারা মুমিন তারা কি করে? নামাজ কায়েম করে। না নামাজ না পড়ে মুমিন হওয়া যায়? আওয়াজ করে বলেন না, নামাজ না পড়ে মুসলমান? হ্যাঁ, বকতাবাদী হয় হুজুর নামাজ না পড়লে কি হইছে ঈমান ঠিক আছে? কইনি কয় না, আওয়াজ করে বলেন না, কইনি কয় না। রে ভাই নামাজ না পড়ে তোমার ঈমান কেমন করে তুমি বলতেছো খাঁটি? সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, বিশ্বনবীজি আমার আপনার নবীজি, বিশ্বনবী রহমতের নবী, করুণার ছবি, সদা সর্বদা হ্যাঁ নামাজের জন্য যিনি মৃত্যুর শয্যায় সজ্জিত ছিলেন, যখন মালাকুল মউত তার সামনে চলে আসছে তারপরেও আমার আপনার নবীর জবান দিয়ে বাহির হয়েছে আসসালাম আসসালাম আসসালাম। এই যুবক অযথা সময় নষ্ট করতেছো, কত যুবক এমনিতে মারা যায়। এই যে আজকে ফেসবুকে দেখলাম একজন যুবক, হ্যাঁ তার পিতা তাকে কি বলেছে, কি কটু কথা বলেছে, বাবার সাথে পিতার সাথে রাগ করে দিয়ে ইঁদুরের বিষ খাইয়া মারা গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আরে যুবকের দল, এবার অনেক যুবক রয়েছে মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বাইর হয়েছে। ওই যুবক জানে না যে সামনের একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের মধ্যেই তার কি রয়েছে, আজরাইল খাড়া রয়েছে, আজরাইল দণ্ডায়মান রয়েছে। ওরা যুবকের দল, অনেকে মনে করতে পারেন যুবক অবস্থায় মারা যাবেন না। ওরে ভাই, ওরে যুবকের দল, ও মুরব্বী বাবারা, অপরধার অন্তরালের মা, যদি বলা হয় নামাজ পড়ো না কেন, নামাজ পড়ো না কেন রে যুবক, যদি জিজ্ঞাসা করা হয় নামাজ কিসের জন্য পড়ো না, যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর কাপড় ভালো না। আরে ভাই যুবক, তুমি কি চিন্তা করো না, মরণের ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? নামাজ পড়তেছো না, তুমি মনে করতেছো যুবক বয়সে মারা যাবা না। না না, তোমার মতো অনেক যুবক রাস্তার মধ্যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ওরা যুবকের দল, এজন্য নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আল্লাহর বিধান নামাজ পড়ো, নামাজ ছাড়িও না। কখন মরণ চলে আসে বলা যায় না, মরণের কোনো গ্যারান্টি নাই, মরণ কখন চলে আসে যারা যায় না রে যুবকের দল। এজন্য নামাজ কায়েম করো। কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে বিশ্বনবী ও রহমতের নবী, করুণার ছবি, হাদিস শরীফের মধ্যে ঘোষণা করতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কঠিন হাসরের ময়দানে বান্দা বান্দির সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যারা নামাজ ভালো হবে, যার নামাজের হিসাব ভালো হবে, তার অন্যান্য আমলের হিসাবও ভালো হবে। এজন্য রে যুবক, মরণ কখন চলে আসে বলা যায় না। এ দুনিয়া আসে সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়া চিরদিনের জায়গা নয়, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রবে সবই,
চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পড় পারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। অবশেষে পড় পারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ও মুমিন মুসলমান ইমানদাররা, এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন খাঁটি মুমিন মুসলমান ইমানদারের চতুর্থ নম্বর গুণের কথা উল্লেখ করে বলতেছেন। খাঁটি মুমিন মুসলমান ইমানদারের চতুর্থ নম্বর গুণ হচ্ছে, খাঁটি মুমিন মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না? সপ্তাহে একদিন, কি বলেন সপ্তাহে একদিন না? আমরা তো সাপ্তাহিক মুসল্লি, খালি শুক্রবারে যাই। কথা ঠিক আছে না? আওয়াজ করে বলেন না ঠিক আছে নি? কোন কোন মুমিন মুসলমান এমনও রয়েছে যারা বছরে দুই ঈদে গায়ে অংশগ্রহণ। কথা ঠিক আছে না? আবার কোন এমনও মুসলমান রয়েছে নির্লজ্জ বেহায়া মুসলমান, সে কি করে ঈদের দিনও বছরে 2টা ঈদ, সেই ঈদেও নামাজে যায় না। কথা ঠিক না বেঠিক? এজন্য আসুন সংক্ষেপে বলছি, মুমিনের চতুর্থ নম্বর গুণের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলতেছেন। মুমিনের চতুর্থ নম্বর গুণ হচ্ছে মুমিন যারা নামাজ কায়েম করে। পঞ্চম নম্বর গুণের কথা সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন যারা খাঁটি মুমিন মুসলমান তাদের পঞ্চম নম্বর গুণ হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের পঞ্চম নম্বর গুণ হচ্ছে আল্লাহর দেওয়া সম্পদ থেকে মুমিন মুসলমান তাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য তারা আল্লাহর রাস্তায় দান করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের জান মাল সময় দিয়ে কোরআনের সাথে আল্লাহর ওয়াস্তে নবীর ভালোবাসা নবীর মুহাব্বত অন্তরে রাখতে রাজি আছি না নাই? এজন্য আমার ওয়াজ শেষ, আপনাদের সামনে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম শেষ নম্বর পঞ্চম নম্বর গুণের কথা উল্লেখ করে আল্লাহ বলতেছেন, যারা মুমিন ইমানদার তারাই যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ও মুমিন মুসলমান ইমানদাররা, কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসায় এই মসজিদের মধ্যে যারাই আছেন, কে আল্লাহর ওয়াস্তে আমি বেশি বলবো না, 1000 টাকা